এই দেখো বন্ধু, ঝিঙে গাছের পাতার নিচে প্রচুর পরিমাণে ডেও পিঁপড়ে দেখতে পাচ্ছ। কালো কালো, এই দেখো কালো এক ধরনের পোকা পিঁপড়ে কিন্তু ঘোরাঘুরি করছে। এই পিঁপড়ে যদি অতিরিক্ত হারে গাছে আসে, এর ফলে গাছের কি কোনো ক্ষতি হয়? অনেকে কিন্তু প্রশ্ন করছে, দাদা গাছের কি ক্ষতি হয়? এর জন্য কোন বিষ আমরা স্প্রে করব, সেটা নিয়ে কথা বলুন। হ্যাঁ বন্ধু, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই পিঁপড়ে গাছের বিশেষ করে তেমন হারে ক্ষতি করে না, কিন্তু এই পিঁপড়ে কী করে, গাছের পাতাগুলিকে অর্থাৎ কুড়ে কুড়ে খায়। যে কচি যে পাতাগুলি আসে, সেই পাতাগুলির কিছু অংশ খেয়ে খেয়ে এরা কিন্তু বেঁচে থাকে। এরা কিন্তু গাছের অতিরিক্ত হারে ক্ষতি করে না, তবে পাতাগুলিকে কিন্তু হালকা হালকা পরিমাণে ছিদ্র ছিদ্র করে, এবং ফল আসলে কিন্তু গাছের আর কোনো কিন্তু সেই রকম ক্ষতি করতে পারে না। অ্যাকচুয়ালি এই পিঁপড়ে কিন্তু গাছের সেই রকম ক্ষতি করে না, ইহা কিন্তু আরও বরঞ্চ পরাগ সংযোগে ব্যাপক হারে সাহায্য করে। যখন আপনার ঝিঙে গাছে যথেষ্ট হারে ফুল আসবে বা ফলে পরিপূর্ণ হবে, ঠিক সেই টাইমে, ফুল আসার টাইমে, ইহা কিন্তু এই পিঁপড়েগুলি কী করবে, পরাগ সংযোগ করতে কিন্তু সাহায্য করবে। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এই পিঁপড়ে যদি এসে থাকে, তাহলে যদি মনে করেন যে আমি গাছ থেকে তাড়িয়ে দেব, আমি তাদের বলবো তারা শুধুমাত্র সাইপারমাইথিন গ্রুপের বিষ ব্যবহার করবেন। সাইপারমাইথিন গ্রুপের বিষ হিসেবে এই যে দেখো পাতার নিচে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দৌড়াদৌড়ি করছে, এই দেখো দৌড়াদৌড়ি করছে। শুধুমাত্র অনলি ফর সাইপারমাইথিন গ্রুপের বিষ, সাইপারমাইথিন গ্রুপের উস্তাদ ব্যবহার করবেন, ইউপিএল কোম্পানির উস্তাদ। এই ইউপিএল কোম্পানির উস্তাদ অনলি ফর শুধু যদি ব্যবহার করেন, শুধু যদি দিতে পারেন, তাতেই কিন্তু আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন 100%। কারণ গন্ধ জাতীয় সাইপারমাইথিন জাতীয় বিষ ব্যবহার করলে এই পিঁপড়াগুলি কিন্তু জমি থেকে চলে যায়। তো এই পিঁপড়ে যদি আপনার গাছে আসে, গাছের কি ক্ষতি করে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষির দেখার সুযোগ করে দিও।